বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আরবের ফাদাক নামক একটি গ্রাম ছিল। সেই গ্রামে রোকানা নামে একজন বিখ্যাত পলোয়ান বাস করত। সে ছিল বিশাল দেহের অধিকারী। তৎকালীন আরবে রোকানা ছিল সবচেয়ে শক্তিশালী পালোয়ান, কারণ কুস্তিতে কেউই তার সাথে পেরে উঠত না। সবাই তার কাছে পরাজিত হতো এবং তাকে আরবের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হিসেবে গণ্য করা হতো। একদিন রোকানা তার গ্রামের মানুষের সাথে কুস্তি নিয়ে আলোচনা করছিল। এমন সময় এক ব্যক্তি এসে খবর দিল, মক্কায় একজন নবী এসেছেন, যিনি নিজেকে আল্লাহর প্রেরিত রাসূল বলে দাবি করছেন। তার উপর আসমানি কিতাব কোরআন নাজিল হয়েছে। মানুষ তার কথা ও কোরআনের বাণী শুনে দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করছে। শোনা যায় তিনি নাকি অনেক জাদুও জানেন। তার কথা শুনে রোকানা বলল, যদি তিনি সত্যিই আল্লাহর রাসূল হন, তবে তো একবার তার সাথে কুস্তি লড়তে হবে এবং তাকে পরাজিত করতে হবে। এই ভেবে রোকানা সোজা তার বাড়িতে চলে গেল। রোকানার ইয়াজিদ নামে এক ছেলে ছিল। ইয়াজিদও তার বাবার মতোই শক্তিশালী ও নামকরা পালোয়ান ছিল এবং কখনোই কোনো কুস্তিতে হারেনি। রোকানা তার ছেলেকে বলল, শুনলাম মুহাম্মদ নামে একজন নবী এসেছেন, যিনি নাকি অনেক জাদুও জানেন। আমি তার সাথে কুস্তি লড়তে চাই। বাবার কথা শুনে ইয়াজিদ বলল, বাবা, আমিও তোমার সাথে যেতে চাই। আমি দেখতে চাই তিনি কেমন শক্তিশালী এবং কেমন জাদু জানেন। একদিন রোকানা ও তার ছেলে ইয়াজিদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করার জন্য মক্কার উদ্দেশ্যে রওনা দিল। বেশ কয়েকদিন বিশাল মরুভূমি পাড়ি দিয়ে তারা মক্কায় পৌঁছালো। মক্কায় পৌঁছানোর পর রোকানা এক অদ্ভুত শান্তি অনুভব করল। এখানকার মানুষদের চেহারায় যেন এক ধরনের নূর চমকাচ্ছিল। মক্কার এমন পরিবেশ দেখে রোকানা তার ছেলেকে বলল, বাবা, আমার মনে হচ্ছে এখানে বিশেষ কিছু আছে। আমি নিজের মধ্যে এক অন্যরকম শান্তি অনুভব করছি। বাবার কথা শুনে ইয়াজিদ বলল, বাবা, তুমি ঠিকই বলেছ। আমিও তোমার মতো এক অন্যরকম শান্তি অনুভব করছি। এমন সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশ আমি আগে কখনো দেখিনি। এরপর কিছু লোকের দেখা পেয়ে তারা তাদের কাছে গেল। রোকানা জিজ্ঞেস করল, আপনারা কি বলতে পারেন মুহাম্মদ কোথায়? লোকেরা পাল্টা জিজ্ঞেস করল, আপনারা কারা এবং কোথা থেকে এসেছেন? রোকানা বলল, আমি একজন কুস্তিগীর। আমার নাম রোকানা। আমরা ফাদাক নামক গ্রাম থেকে এসেছি। তখন লোকেরা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী। তিনি এখন মসজিদে আছেন। অতঃপর রোকানা ও তার ছেলে মসজিদের দিকে রওনা হলো। তারা মসজিদে প্রবেশ করে দেখল, একজন নুরানি চেহারার বুজুর্গ ব্যক্তি বসে আছেন। তার মুখে হৃদয়স্পর্শী হাসি, যেন তিনি সবাইকে স্বাগতম জানাচ্ছেন। রোকানা দেখেই চিনতে পারল, ইনি সেই ব্যক্তি যার কথা সবার মুখে মুখে শোনা যাচ্ছে। রোকানা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলল, হে মুহাম্মদ, তুমি কি সেই ব্যক্তি যার কথা আমি লোকের মুখে শুনেছি? তুমি কি আল্লাহর সেই প্রেরিত রাসূল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তভাবে বললেন, হ্যাঁ, আমি সেই ব্যক্তি। তুমি ঠিকই শুনেছ, আমি আল্লাহর প্রেরিত রাসূল। কিন্তু তুমি কে এবং কোথা থেকে এসেছ? তখন রোকানা গর্বের সাথে বলল, আমার নাম রোকানা। আমি আরবের সবচেয়ে বড় কুস্তিগীর। আজ পর্যন্ত কোনো কুস্তিতে আমি হারিনি। আমি বহুদূর থেকে এসেছি শুধু তোমার সাথে কুস্তি লড়ার জন্য। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তভাবে রোকানাকে বসতে বললেন এবং তাকে ইসলামের দাওয়াত দিলেন। তিনি বললেন, রোকানা, আল্লাহকে ভয় করো, যিনি তোমাকে এই শক্তি দিয়েছেন, এত বড় পালোয়ান বানিয়েছেন। সেই মহান আল্লাহর কাছে আত্মসমর্পণ করো, তার প্রতি ঈমান আনো এবং আমাকে তার প্রেরিত রাসূল হিসাবে মেনে নাও। রোকানা তখন বলল, মুহাম্মদ, তুমি এসব কি বলছো? আমি তোমার সাথে কুস্তি লড়তে এসেছি। আমি শুনেছি তুমি নাকি অনেক বড় জাদুকর ও মহাশক্তিশালী। তোমার শক্তি পরীক্ষা করার জন্যই আমি এত দূর থেকে এসেছি, ইসলাম গ্রহণ করার জন্য নয়। দয়ালু নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোকানাকে বললেন, রোকানা, তুমি আমার সাথে কুস্তি লড়তে এসেছ, কিন্তু আমি তো কুস্তিগীর নই। এসব তো পালোয়ানদের কাজ। আমি আল্লাহর নবী। আমার কাজ হলো মানুষকে সঠিক পথের সন্ধান দেওয়া। রোকানা জেদ ধরে বলল, আমি কোনো অজুহাত শুনতে চাই না। আমি শুনেছি তোমার অনেক ক্ষমতা, তুমি জাদু জানো। তুমি যদি আল্লাহর রাসূল হও, তাহলে তোমার ক্ষমতা দিয়ে আমাকে কুস্তিতে হারিয়ে দেখাও। তখন দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেহেতু তুমি এতই জোর করছো, আমি একটি শর্তে তোমার সাথে কুস্তি লড়তে রাজি আছি। যদি তুমি হেরে যাও,
তাহলে তোমাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে এবং আমাকে আল্লাহর রাসূল হিসাবে মেনে নিতে হবে। শর্ত শুনে রোকানা মনে মনে হাসল এবং ভাবতে লাগলো, এই সাধারণ চেহারার মানুষটি আমাকে হারাবে, যার কাছে আমার মতো শক্তিশালী দেহ এবং চওড়া বুক নেই। আমি একজন বিখ্যাত পালোয়ান, যাকে আজ পর্যন্ত কেউ হারাতে পারেনি। সে তো কোনো পালোয়ানই নয়, সে আমাকে কিভাবে হারাবে? এক মিনিটও আমার সামনে টিকতে পারবে কিনা সন্দেহ। এই ভেবে সে আবলীলায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শর্তে রাজি হয়ে গেল। অতঃপর রোকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, হে মুহাম্মদ, আমি তোমার শর্তে রাজি। যদি তুমি আমাকে কুস্তিতে হারাতে পারো, তাহলে আমি এক আল্লাহকে সৃষ্টিকর্তা হিসাবে মেনে নিব এবং তোমাকে তার রাসূল হিসাবে স্বীকৃতি দেব। এরপর কুস্তির জন্য একটি ময়দানের আয়োজন করা হলো। সেই লড়াই দেখার জন্য মক্কা ও দূরদূরান্ত থেকে বহু মানুষ সমবেত হলো। নির্ধারিত সময়ে লড়াই শুরু হলো। যেই মাত্র রোকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করার জন্য তেড়ে এলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য এক কৌশলে শূন্য তুলে আছাড় দিলেন। সেই আছাড় খেয়ে রোকানা মাটিতে লুটিয়ে পড়ল এবং সাথে সাথেই তার শক্তি অনেকটাই কমে গেল। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রোকানা, প্রথমবারেই হেরে গেলে, এখনো কি তুমি লড়াই করতে চাও? এবার ইসলাম গ্রহণ করো, আমাকে নবী হিসাবে মেনে নাও এবং নিজের পরাজয় স্বীকার করো। কিন্তু রোকানা বলল, হে মুহাম্মদ, আমাকে আরো একটি সুযোগ দাও, এবার আমি তোমাকে হারিয়েই ছাড়ব। মায়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, আমি তোমাকে আরো একটি সুযোগ দিচ্ছি, কিন্তু এরপরে হারলে তোমাকে অবশ্যই আমার শর্ত মেনে নিতে হবে। এই বলে তিনি রোকানাকে দ্বিতীয়বার সুযোগ দিলেন। আবারও লড়াই শুরু হলো। এবারও রোকানা পূর্ণ শক্তি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করতে এলো। কিন্তু আগের মতোই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবলীলায় তাকে শূন্য তুলে মাটিতে আছাড় দিলেন। রোকানা আবারও মাটিতে লুটিয়ে পড়ল। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবার নিজের পরাজয় স্বীকার করো, আল্লাহর প্রতি ঈমান আনো এবং আমাকে তার রাসূল হিসাবে মেনে নাও। কিন্তু রোকানা নিজের পরাজয় মেনে নিতে পারছিল না। সে কল্পনাও করতে পারেনি যে পালোয়ানকে আজ পর্যন্ত কেউ হারাতে পারেনি, সে কিনা একজন সাধারণ মানুষের কাছে এভাবে হেরে যাবে। ফলে রোকানা পুনরায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরো একটি সুযোগ চাওয়ার আবেদন করলেন। দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য একটি কেন হাজারো সুযোগ দিতে প্রস্তুত ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে রোকানা, তোমাকে শেষবারের মতো সুযোগ দিলাম, কিন্তু এবার হারলে তোমাকে আমার শর্ত মেনে নিতেই হবে। সেই কথা অনুযায়ী আবারও লড়াই শুরু হলো। এবার রোকানা তার শরীরের সমস্ত শক্তি এক করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঝাঁপিয়ে পড়ল। কিন্তু তার কাছে আসা মাত্রই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবারও শূন্য তুলে আছাড় দিলেন। এই আছাড়ে রোকানা এমনভাবে মাটিতে লুটিয়ে পড়ল যে সে আর ওঠার মতো শক্তি পেল না। এবার সে বুঝতে পারল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাধারণ মানুষ নন, তিনি সত্যিই আল্লাহর প্রেরিত রাসূল এবং ইসলামই শ্রেষ্ঠ ধর্ম। সে উঠে দাঁড়িয়ে বলল, হে আল্লাহর রাসূল, আমি বুঝতে পেরেছি আপনি সত্যিই আল্লাহর প্রেরিত রাসূল এবং আপনার ধর্মই শ্রেষ্ঠ। আমি আপনাকে নবী হিসাবে স্বীকার করছি এবং মহান আল্লাহর প্রতি ঈমান আনছি। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন বুঝতে পেরেছো, আসলে প্রকৃত শক্তিশালী কেউ নয় একমাত্র আল্লাহ পাক ছাড়া। আল্লাহর ইচ্ছাতেই আজ আমি তোমাকে হারাতে পেরেছি এবং তার ইচ্ছাতেই তুমি এত বড় পালোয়ান হতে পেরেছ। আল্লাহ না চাইলে আমি কখনোই তোমাকে হারাতে পারতাম না। তিনিই মূল শক্তির উৎস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে রোকানা মনে প্রাণে ইসলাম ধর্ম গ্রহণ করে নিলেন। রোকানা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তখন তার ছেলে ইয়াজিদ, যে নিজেও একজন কুস্তিগীর ছিল, নিজের বাবার পরাজয় মেনে নিতে পারছিল না। যৌবনের অহংকার আর ক্ষোভ নিয়ে সে সামনে এগিয়ে এসে বলল, আপনি আমার বাবাকে হারিয়ে প্রমাণ করেছেন যে আপনি একজন অসাধারণ ব্যক্তি, কিন্তু আমিও আপনার ক্ষমতা পরীক্ষা করতে চাই। আপনি কি আমার সাথে কুস্তি লড়বেন? বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদের চোখের দিকে তাকিয়ে তার চ্যালেঞ্জ গ্রহণ করলেন, কারণ তিনি জানতেন ইয়াজিদের মনে তখনও সন্দেহ ছিল এবং তার ঈমানের প্রয়োজন ছিল। ইয়াজিদ নিজেকে লড়াইয়ের জন্য প্রস্তুত করল। সে মনে মনে ভাবল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারিয়ে সে নিজের বাবার প্রতিশোধ নিবে এবং নিজের বংশের সম্মান রক্ষা করবে।
কুস্তি শুরু হলে ইয়াজিদ তার সমস্ত শক্তি দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতিটি আঘাত অবলীলায় প্রতিহত করলেন। এতে ইয়াজিদ হতবাক হয়ে গেল। সে ভাবছিল এটা কিভাবে সম্ভব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিছুক্ষণ সুযোগ দিলেন। তার সব শক্তি প্রয়োগ করার পর হঠাৎ এক ঝটকায় ইয়াজিদকে মাটিতে ফেলে দিলেন। ইয়াজিদের পিঠ মাটিতে এমনভাবে আছড়ে পড়ল যে তার মনে হলো সব হাড়গোড় ভেঙে গেছে। ইয়াজিদ ওঠার চেষ্টা করল, কিন্তু তার শরীরে আর শক্তি ছিল না। সে অসহায়ভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে দেখল তার মুখে সেই আগের মতোই প্রশান্তির হাসি। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদের হাত ধরে তাকে উঠিয়ে বললেন, ইয়াজিদ, তুমি একজন সাহসী যুবক, কিন্তু মনে রেখো প্রকৃত ক্ষমতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। আজ তুমি নিজের চোখে দেখলে আল্লাহ আমাকে কেমন শক্তি দান করেছেন। এখনো কি তোমার মনে কোনো সন্দেহ আছে? এই কথা শুনে ইয়াজিদের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নত হয়ে বলল, আজ আমি আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা পেলাম। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সত্যিকারের রাসূল। এরপর রোকানা ও তার ছেলের ইসলাম গ্রহণের বিষয়টি সারা আরবে ছড়িয়ে পড়ল। তেমনিভাবে আরও একদিনের ঘটনা। একদা মদিনার একজন অমুসলিম যুবক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপদস্থ করার উদ্দেশ্যে তার কাছে এসে বলল, হে মুহাম্মদ, আমি শুনেছি আপনি নিজেকে আল্লাহর রাসূল দাবি করেন এবং বলেন আপনার উপর ওহী নাজিল হয়। আপনি যদি আপনার দাবিতে সত্যবাদী হন তবে এমন কিছু করে দেখান যা সাধারণ মানুষের পক্ষে করা অসম্ভব। যুবকের কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন, তুমি কি দেখতে চাও? যুবকটি দূরের একটি গাছ দেখিয়ে বলল, ওই গাছটিকে কোনো মানুষের স্পর্শ ছাড়াই এই মুহূর্তে আমার সামনে হাজির করে দেখা। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও মুচকি হেসে যুবকটিকে বললেন, ঠিক আছে, তুমি গাছটির কাছে যাও এবং তাকে শুধু বলো আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকছেন। যুবকটি তার মনের আশা পূর্ণ হবে কিনা তা ভাবতে ভাবতে গাছটির কাছে গিয়ে বলল, হে গাছ, তোমাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকছেন। এই কথা বলার সাথে সাথেই গাছটি কাঁপতে শুরু করলো এবং মাটি থেকে নিজের শিকড় উপড়ে ফেলে মুহূর্তের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির হলো। গাছের এই অলৌকিক কাণ্ড দেখে যুবকটি হতবাক হয়ে গেল। সে বলল, এবার এটিকে আবার তার আগের জায়গায় ফেরত পাঠিয়ে দেখা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছটিকে আদেশ করলেন, হে গাছ, তুমি তোমার নিজের স্থানে ফিরে যাও। সাথে সাথেই গাছটি তার আগের জায়গায় ফিরে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মুজিজা ও অলৌকিক ক্ষমতা দেখে যুবকটি সাথে সাথে উচ্চস্বরে কালিমায়ে শাহাদাত পাঠ করতে শুরু করলো এবং মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। পরে সে তার পুরো পরিবারকেও ইসলামের দাওয়াত দিয়ে মুসলমান বানালো। সুপ্রিয় দর্শকবৃন্দ, এই ঘটনাটি শুধু রোকানা পালোয়ান বা সেই অবিশ্বাসী যুবকের নয়। এই ঘটনা আসলে আমার এবং আপনার, কারণ আমাদের প্রত্যেকের ভেতরেই এক অহংকারী রোকানা বাস করে, যা আমাদের শক্তি, জ্ঞান আর সফলতার উপরে ভর করে। সুযোগ পেলেই মাথাচাড়া দিয়ে ওঠে। আর সেই ভিতরের পালোয়ানকে পরাজিত করার জন্য আমাদের কোনো কুস্তির ময়দানের প্রয়োজন নেই। প্রয়োজন শুধু নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে নিঃস্বার্থ আত্মসমর্পণের। আল্লাহ যেন আমাদের সবাইকে নিজের ভিতরের সেই অহংকার চেনার এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক চলার তৌফিক দান করুক। আমাদের আজকের আলোচনা এখানেই শেষ। আমাদের উদ্দেশ্য ইসলামের এই অমূল্য শিক্ষাগুলো সবার কাছে পৌঁছে দেওয়া। আপনিও আমাদের এই প্রচেষ্টায় সাহায্য করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার পরিচিতদের সাথে শেয়ার করুন এবং আমাদের এই পরিবারের একজন সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে অহংকার মুক্ত জীবন গঠন করার তৌফিক দান করুন। আমিন।